একটা নদী শুধু জলের ধারা নয়, এটা একটা সভ্যতা, ইতিহাস, ভালোবাসা আর জীবনের গল্প। চলুন আজ গঙ্গার পবিত্র স্রোত থেকে শুরু করে আমুর নদীর বরফ জমা তীর পর্যন্ত এশিয়ার সবচেয়ে বিখ্যাত নদীগুলোর গল্প নিয়ে ঘুরে আসি এবং দেখে আসি নদীগুলোর ইতিহাস। ভারতের প্রাণ বলা হয় গঙ্গাকে। হিমালয়ের গোমুখ হিমবাহ থেকে জন্ম নেওয়া এই নদী শুধু ভারতের নয়, বাংলাদেশেরও অংশ। গঙ্গার তীরে জন্মেছে প্রাচীন সভ্যতা, গড়ে উঠেছে শহর এবং লেখা হয়েছে ইতিহাস। হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী রূপে পূজা করা হয়, কিন্তু দুঃখজনকভাবে এই পবিত্র নদী আজ দূষণের শিকার। তবুও গঙ্গা আজও কোটি মানুষের জীবনের অংশ। দক্ষিণ পূর্ব এশিয়ার হৃৎপিণ্ড বলা হয় মেকং নদীকে। চীনের তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে এই নদী ভিয়েতনাম পর্যন্ত ছুটে চলেছে। মেকংই বাঁচিয়ে রেখেছে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড আর ভিয়েতনামের লক্ষ লক্ষ কৃষক ও জেলেকে। তবে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে এই নদীর স্বাভাবিক প্রবাহ আজ হুমকির মুখে। নদীর জীবন আজ ব্যাহত হওয়ার পথে। চীনের গর্ব ইয়াংসি নদী। এটা শুধু চীনের সবচেয়ে দীর্ঘ নদীই নয়, পুরো এশিয়ার দীর্ঘতম নদী, প্রায় ৬,৩০০ কিমি। এই নদীর তীরে জন্মেছে প্রাচীন চীনা